আসসালামু আলাইকুম फ्रेंड्स ল্যাপটপ কিভাবে চালাতে হয় 19 নাম্বার পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগতম 19 নাম্বার পর্বে আজকে আমি একটু ল্যাপটপের সেটিং সম্পর্কে আপনাকে শেখাতে যাচ্ছি ল্যাপটপ সেটিং আসলে কি সেটিং দিয়ে আপনি কি করবেন এ টু জেড আপনাকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে ইতিমধ্যে फ्रेंड्स 300 এর অধিক ল্যাপটপ সম্পর্কে ভিডিও রয়েছে দেখার অনুরোধ রইল এবং নতুন আরো অনেকগুলো ভিডিও পাবেন তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনাকে স্বাগতম আজকে ল্যাপটপের সেটিং সম্পর্কে আমরা পরিচিত হব ল্যাপটপের সেটিং মোবাইলের সেটিং সম্পর্কে আমরা সবাই জানি ল্যাপটপের সেটিং এ কি করে দেখেন ল্যাপটপের সেটিং বের করার জন্য প্রথমেই আপনাকে বাম পাশে একদম বাম পাশে নিচে স্টার্ট লেখা থাকবে এখানে যদি মাউসের রাইট সাইড ট্যাপ করেন অথবা লেফট সাইড দুনো সাইডে আপনি ট্যাপ করে সেটিং অপশন পাবেন আমি এখন ট্যাপ করলাম রাইট সাইড ট্যাপ করার পরে এই সেটিং অপশনটা চলে আসলো আপনি এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ল্যাপটপের যে একটা সেটিং এটা ওপেন হয়ে যাবে দেখেন ল্যাপটপের সেটিংটা ওপেন হয়ে গেল আর মাউসের এখানে দেখেন খুব সুন্দরভাবে মাউসটা ঘুরতেছে এই মাউসের কার্সার আপনি কিভাবে পরিবর্তন করবেন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম এই যে দেখেন মাউসের সাথে দেখেন এখন ঘুরতেছে নীল আর আপনি যদি এই মাউসটার সাথে দেখেন কত সুন্দর করে এরকম ভাবে আপনিও আপনার মাউসটা পরিবর্তন করতে পারেন কিভাবে করবেন আপনার একটা ভিডিও দেওয়া রয়েছে আই বাটনে দেখে নেবেন দেখেন এই যে আমার এখানে কিন্তু ল্যাপটপের সেটিংটা চলে আসলো ওকে আর এখানে গেট ইভেন মোর আউট অফ উইন্ডোজ এখানে আমি যদি দেই তাহলে আমার এই উইন্ডোজটার নতুন কিছু চলে আসবে আমি চাচ্ছি না তবে আপনাকে আমি বলতেছি এই যে প্রথমে এটা দেখতেছেন ফয়সাল ভুইয়া এটা হচ্ছে আমার প্রথম নাম এবং এটা হচ্ছে এখানে একটা অ্যাডভাইস চলে আসলো আমি যদি কেটে দিই তাহলে এটা চলে আসলো দুই সিস্টেম এটা হচ্ছে উইন্ডোজ আপডেট করার জন্য এখান থেকে করতে পারেন আর এখানে ওয়েবসাইট অর্থাৎ ইন্টারনেট সম্পর্কে আপনি এখান থেকে ঢুকতে পারেন ওকে প্রত্যেকটা ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে এই সিস্টেমগুলো থাকে এটার সেটিংয়ের মূল সিস্টেম অ্যাপস সার্চ ডিভাইস অ্যাকাউন্টস এরকমভাবে প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখানে দেখতে পারতেছেন রয়েছে কয়টা রয়েছে উপরে 1 2 3 4 5 নিচে 5 10 এবং এর নিচে রয়েছে 3টা টোটাল 13টা রয়েছে এটা হচ্ছে আপনার ল্যাপটপের সেটিং এইখান থেকে আপনি ল্যাপটপের সব কিছুই করতে পারেন ল্যাপটপের সেটিং থেকে এখান থেকে আপনি সিস্টেমে যদি ডাবল ট্যাপ করেন দেখেন আমি সিস্টেমে ডাবল ট্যাপ করলাম ডাবল ট্যাপ করার পরে এখন কিন্তু फ्रेंड्स চলে আসলো এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস কম বেশি করতে পারেন এরকমভাবে এখানে আরও অপশন রয়েছে এরকমভাবে আপনি ল্যাপটপের সিস্টেমে যাওয়ার পরে ডিভাইস যেতে পারেন মোবাইল যেতে পারেন ইন্টারনেট যেতে পারেন এই হচ্ছে আমাদের ল্যাপটপের সেটিং অপশন ওকে फ्रेंड्स কথা হচ্ছে ল্যাপটপের সেটিং দিয়ে আমরা কি কাজ করব কাজটা কি আপনি ল্যাপটপের সেটিংয়ে কি কাজ করবেন উইন্ডোজ আপডেট দিতে পারেন এখানে দেখেন আপডেট এন্ড সিকিউরিটি এখানে যদি ডাবল ট্যাপ করি এখান থেকে আপডেট এন্ড সিকিউরিটিতে যাওয়ার পর আপনি এখানে এই যে উইন্ডোজ আপডেট দেখতেই পারতেছেন উইন্ডোজ আপডেট এখানে আপনি উইন্ডোজ আপডেট দিতে পারেন এই যে দেখেন চলে আসলো উইন্ডোজ আপডেট এখান থেকে আপনি উইন্ডোজ আপডেট দিতে পারেন আর দেখেন এখানে কি বলতেছে উইন্ডোজ 11 এর জন্য আমার এখানে এখন চাচ্ছে উইন্ডোজ 11 আমি নিতে পারি জাস্ট এখানে যাওয়ার পরে আপনি উইন্ডোজ আপডেট এখান থেকে দিতে পারেন দেখেন फ्रेंड्स এইরকমভাবে আপনি এখান থেকে ল্যাপটপের সেটিং থেকে কিন্তু এই জিনিসটি করতে পারেন তারপরে ল্যাপটপের সেটিং তো আমরা শিখে ফেললাম কোথায় রয়েছে আর একটা সেটিং রয়েছে এইটাকে বলা হয় মনিটর এই মনিটরের মধ্যে এটার একটা সেটিং রয়েছে এই মনিটর যদি আপনি চেঞ্জ করতে যান এটার একটা আলাদা সেটিং রয়েছে প্রত্যেকটা সিস্টেমের কিন্তু আলাদা আলাদা সেটিং থাকে फ्रेंड्स ল্যাপটপের একটা সেটিং রয়েছে মনিটরেরও একটা সেটিং এই ফাইলেরও একটা সেটিং রয়েছে সব কিছুর আলাদা আলাদা সেটিং থাকে এখন যে কথাটা বলতেছি এটা হচ্ছে মনিটরের সেটিং আপনি যদি এই মনিটরের ভিতরে সেটিং পরিবর্তন করতে চান তাহলে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন করার পর এখানে দেখতে পারতেছেন একদম নিচে ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড এই যে ডিসপ্লে সেটিংয়ে যদি ট্যাপ করেন আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে ডিসপ্লে সেটিং ওকে फ्रेंड्स এই ডিসপ্লে সেটিংটা তারপরে আরেকটা যদি ট্যাপ করে মাউসের রাইট সাইডে নিচে পার্সোনালাইজড এই পার্সোনালাইজডের মধ্যে যাইলে আপনি এই ডিসপ্লে সব কিছু কিন্তু এখান থেকে আপনি
কন্ট্রোল করতে পারেন, চেক করতে পারেন। ওকে, দেখেন এখান থেকে আসার পরে রয়েছে এখানে দেখেন এখানে রয়েছে সেটিং, এ দেখেন হাই কন্ট্রাক্ট সেটিং, সায়েন্স কন্ট্রাক্ট সেটিং, এইগুলা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি যদি স্ক্রল ডাউন করেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন এখান থেকে, আপনি চাইলে এখানে স্ক্রিন লকের মধ্যে একটা ছবি সেট করতে পারেন, যেই কোনো জিনিস আপনি পারেন। তারপরে এখানে থিমস রয়েছে, আপনি যা ইচ্ছে ফ্রেন্ডস আপনি চাইলে এগুলো একে একে থিমস দিতে পারেন সুন্দর সুন্দর। এইগুলো দিয়ে কিন্তু আপনি আপনার মনিটরে পরিবর্তন করতে পারেন, সুন্দর করতে পারেন আপনার ইচ্ছাকৃতভাবে। এইটা আপনি ডেস্কটপের যেটা সেটিং এখান থেকে আপনি এই দুইটা দিয়ে ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড, এই পার্সোনালাইজড দিয়ে কিন্তু আপনি এই মনিটরে সাজাতে পারেন একদম ইজি সিম্পলভাবে। ওকে ফ্রেন্ডস, আর একটা কথা হচ্ছে ফোল্ডারের বা যে কোনো একটা জিনিসের সেটিং থাকে, অর্থাৎ আপনার যে কোনো একটা ফাইল আছে ফাইলেরও সেটিং থাকে। আপনি বলতেছেন ফাইলের সেটিংটা কোনটা? ফাইলের সেটিং অর্থাৎ আপনি যদি এখানে একটা ফাইল দেখেন বা ফোল্ডার দেখেন, উদাহরণস্বরূপ আমার কিন্তু এটা একটা ফোল্ডার দেখেন, এই ফোল্ডারে কিন্তু একটা সেটিং থাকে। আপনি যদি ফোল্ডারের উপরে মাউসের রাইট সাইডে ট্যাপ করেন, রাইট সাইডে ট্যাপ করার করে কিন্তু আপনি সরাসরি একদম নিচে যেতে পারেন, এটাকে বলা হয় প্রপার্টিস। এটা কিন্তু ইনডাইরেক্ট সেটিং, ইনডাইরেক্ট এটাও একটা সেটিং। এই প্রপার্টিসে যাওয়ার পরে আপনি ফোল্ডারের সব কিছু এখান থেকে এখন এই শতগুলা এখানে যতগুলো রয়েছে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন এবং কাস্টমাইজ, এইগুলো সব আপনার এই ফোল্ডারের সেটিং। এখান থেকে আপনি ফোল্ডারটারে যা কিছু করতে পারেন, আপনি যদি চান এটার ফোল্ডার আইকনও পরিবর্তন করতে পারেন, যেমন কাস্টমাইজে চলে গেলাম, চেঞ্জ আইকনে চলে গেলাম। এখন আইকনে গিয়ে আপনি এখান থেকে এটা ফোল্ডারের আইকনটা চেঞ্জ করতে পারেন। আমি এক আইকনটা চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি, তাতে আপনার বুঝতে সমস্যা হবে। ওকে ফ্রেন্ডস, দেখেন এখানে আমি চাইলে যে কোনো একটা ফটো দিতে পারি, যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। আপনি বলতে পারেন এখান থেকে আমার একটা ব্যক্তিগত পছন্দের একটা জিনিস দিতে পারি। এখানে দেখেন একটি গাছ রয়েছে, আমি এটাকে দিয়ে দেবো একটি তালা। এই যে তালার ছবিটা দিয়ে ওকে দিয়ে তারপরে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবো, এটা কিন্তু এখন তালা হয়ে গেল। দেখছেন এই ফোল্ডারের ছবিগুলা বা ফোল্ডারের সেটিং বলতে গেলে প্রপার্টিস, এইটা খেয়াল রাখবেন। এই প্রপার্টিসে গিয়ে আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন, নামটাও চেঞ্জ করতে পারেন, তারপরে শেয়ারিং দেখতে পারেন, সিকিউরিটি এখানে সিকিউরিটি দেখতে পারেন, তারপরে প্রপার্টিস, প্রিভিয়াস ভার্সন, সব কিছু কিন্তু ফ্রেন্ডস এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সব কিছু করতে পারেন, অর্থাৎ আপনি ফোল্ডারের সেটিংটা হচ্ছে প্রপার্টিস, ফোল্ডারের সেটিং হচ্ছে কি প্রপার্টিস। এই প্রপার্টিসে গেলে আপনার ফোল্ডারে সব কিছু পরিবর্তন করতে পারেন। আর আপনার যে ডেস্কটপের সেটিংটা হচ্ছে আপনার এই যে পার্সোনালাইজড, এটা হচ্ছে সেটিং, অর্থাৎ এটার ভিতরে গিয়ে আপনি এটা সব কিছু আদ্যপান্ত পরিবর্তন করতে পারেন। আর পুরো ল্যাপটপের মেন সেটিংটা কোনটা আমি আপনাকে আবারও বলতেছি, একদম বামে এখানে গিয়ে মাউসের রাইট সাইডে ট্যাপ করে সেটিং অপশনে দেখতে পাবেন। এই সেটিং অপশনের মধ্যে গেলে আপনি সব কিছু দেখতে পাবেন, ল্যাপটপের সেটিংয়ের যা কিছু রয়েছে। শেষের যে বোনাস টিপটা, এটা হচ্ছে এই টিপস আপনি এখান থেকে রাইট সাইডে ট্যাপ করে আপনি রাইট সাইডে ট্যাপ করার পরে সিস্টেম চলে আসবে, এই একটা আরেকটা সিস্টেম। আপনি যদি এই সিস্টেমে ট্যাপ করেন, আমি কিন্তু প্রথম যেই সিস্টেমের কথা বলতেছিলাম ওই সিস্টেম একটা, এটা আরেকটা। এই সিস্টেমে আসার পর আপনার ল্যাপটপের সব কিছু এখানে চলে আসলো, ল্যাপটপের র্যাম কত কী আসো বিষয় দেখেন সব কিছু এখানে কিন্তু চলে আসলো। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকে ল্যাপটপের সেটিং সম্পর্কে এতটুকু দেখানোর চেষ্টা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল পাবেন, ল্যাপটপ পর্বগুলো ধারাবাহিকভাবে আরও পেতে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ হাফেজ।